আজকে চলে এলাম ক্লাস 9 এর ফার্স্ট লেসন টেলস অফ ভোলা গ্র্যান্ডপা নিয়ে। মনোজ দাসের লেখা খুব একটি ইন্টারেস্টিং স্টোরি। যারা 9 এ পড়ছো অবশ্যই শেষ অব্দি দেখবে। আমরা লাইন বাই লাইন তো পড়বই, পাশাপাশি ইন্ট্রোডাকশন হিসেবে কিছু কথা তুলে ধরবো, বোর্ডে কিছু কথা লিখবো, অবশ্যই তোমরা সেগুলো দেখবে। সেগুলো দেখলে টেক্সট সম্পর্কে তোমাদের বেসিক একটি ধারণা চলে আসবে। তো চলো আমরা শুরু করছি। দেখো, প্রথমত টেলস অফ ভোলা গ্র্যান্ডপা আমি একটু লিখবো, তোমরা একটু জাস্ট মনোযোগ সহকারে দেখবে। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, ওকে। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা হয়েছে। গ্র্যান্ডপা মানে মনে রাখবে, গ্র্যান্ডপা হচ্ছে গ্র্যান্ড ফাদার। টেলস মানে কি? টেলস মানে হচ্ছে গল্প বা কাহিনী। এই গল্পটিতে আমরা একজন ওল্ড ম্যান পাবো যার নাম হচ্ছে ভোলা গ্র্যান্ডপা। হয়েছে। ভোলা গ্র্যান্ডপা একজন ওল্ড ম্যান, এবং ওনার একজন নাতি রয়েছে, নাতির নামটি দেওয়া নেই, ওকে। এটা হচ্ছে গ্র্যান্ড সান, আমরা লিখবো গ্র্যান্ড সান। হয়েছে। এবার এই পুরো কাহিনীটার হচ্ছে যিনি ন্যারেটর ন্যারেটর রয়েছে তাকে আমরা বলবো এ ইয়াং বয়। এ ইয়াং বয়, সে হচ্ছে ন্যারেটর। দ্য ন্যারেটর ইজ এ ইয়াং বয়। ছেলেটি কিন্তু পুরো গল্পটা বলবে। হয়েছে। তো এই এবার এবার এই ছেলেটি এই পুরো গল্পটিতে কি কি ঘটনা ঘটেছে সেই গল্পগুলো তুলে ধরবে এই একমাত্র এই ছেলেটি। এবার এই দ্য ওল্ড ম্যান কেমন ছিলেন, যাকে আমরা ভোলা গ্র্যান্ডপা নামে জানি, তিনি কেমন ছিলেন? তিনি ছিলেন খুবই সিম্পল একজন ওল্ড ম্যান। আর হচ্ছে কি সিম্পল এবং ফরগেটফুল। ফরগেটফুল মানে খুবই, তিনি ভুলে যেতেন, সবকিছু ভুলে যেতেন। যেহেতু ওল্ড ম্যান ছিলেন, বৃদ্ধ লোক ছিলেন, তিনি সিম্পলও ছিলেন আর ফরগেটফুল ছিলেন। তো এই গল্পটিতে প্রথম যে পয়েন্ট, এ লার্জ বক্স, একটা বিশাল বাক্স যেটি একটি স্যান্ড টিউনের নিচে আহ, গ্রথিত ছিল। তো এটাকে নিয়ে একটি হাঙ্গামা তৈরি হয়। পরে জানা যায় যে আসলে এমন কোনো কিছুই নয়, এটি জাস্ট একটা ড্রিম ছিল, একটি স্বপ্ন। স্বপ্নটির কথা এখানে তুলে ধরা হয়েছে। এই গল্পের ইন্ট্রোডাকশন অর্থাৎ প্রিফেস সম্পর্কে বললাম। এবার আমরা সোজা চলে যাব বইতে। বইয়ে লাইন ধরে ধরে প্রত্যেকটা বাক্যের মানে বলবো, আমাদের প্রত্যেকটা শব্দের মানে ভালো করে দেখতে হবে, এবং যদি পারো সামনে পেন পেপার রাখবে, নোট ডাউন করে রাখবে। তো চলো আমরা চলে যাচ্ছি সোজা বইতে। লেসন 1, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। দেখো এখানে একটা নতুন শব্দ পেয়েছি, টেলস। অনেকে টেলস মানে জানো না। টেলস মানে হচ্ছে গল্প বা কাহিনী। অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা ঠাকুর দাদার গল্প বা কাহিনী। অথারের সম্পর্কে দেওয়া আছে এই প্যারাগ্রাফটিতে, আর পরের প্যারাগ্রাফটিতে টেক্সট সম্পর্কে বলা রয়েছে। তো আমরা অথার সম্পর্কে জানবো। অথারকে মনোজ দাস। মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। দেখো, মনোজ দাস 1934 খ্রিস্টাব্দে মনোজ দাস জন্মগ্রহণ করেছিলেন। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। মনোজ দাস, যিনি একজন ভারতীয় পুরস্কার বিজয়ী বাইলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে দুটো ভাষায় পারদর্শী রাইটার মানে লেখক ছিলেন। হু রাইটস, যিনি লেখেন, ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ, উড়িয়া এবং ইংরেজি ভাষায়। মনোজ দাস কোন দুটি ভাষায় গল্প লিখতেন? উড়িয়া এবং ইংলিশ, সেজন্য ওনাকে বাইলিঙ্গুয়াল রাইটার বলা হয়েছে। হি হ্যাজ রিটেন ম্যানি নভেলস, short stories, poems, travelogues and articles on history and culture. তিনি লিখেছেন অনেক উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগস ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস এবং অনেক রকমের খবরাখবর, অথবা আর্টিকেলস মানে বিভিন্ন রকমের নিউজ পেপারে দেওয়া বিভিন্ন তথ্যাদি, সেগুলোকে আমরা আর্টিকেলস বলে থাকবো। কিসের উপর লিখেছিলেন? অন হিস্ট্রি অ্যান্ড কালচার, ইতিহাস এবং সংস্কৃতির উপর ভিত্তি করে। তো মনোজ দাস সম্পর্কে এতটুকু কথা তোমরা জেনে রাখবে। বাইলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল বলতে এখানে উড়িয়া আর হচ্ছে ইংলিশের কথা বলা রয়েছে। এবার দেখো টেক্সট সম্পর্কে আমরা একটু পড়বো, টেক্সটের ইন্ট্রোডাকশন সম্পর্কে একটু জেনে নেব। দেখো, দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ ডাসেস শর্ট স্টোরি। এই গল্পটি একটা এডিট করা অর্থাৎ বাছাই করা রূপ। কার রূপ? মনোজ দাসের ছোট গল্প। তাহলে মনোজ দাসের এই গল্পটা পেলাম, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এটা একটি ছোট গল্প। হুইচ ন্যারেটস, যেটা ব্যাখ্যা করে, ন্যারেট মানে হচ্ছে ব্যাখ্যা করে, ভোলা গ্র্যান্ডপাস, যেটি ব্যাখ্যা করে ভোলা ঠাকুর দাদার হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স। হিলারিয়াস মানে হচ্ছে কি সাংঘাতিক বা ভয়ঙ্কর, অ্যাডভেঞ্চার্স মানে কাহিনী বা দুঃসাহসিক কাজ। সিন যেটা দেখা গেছে, থ্রু দ্য আইস অফ এ ইয়াং ম্যান, কার দ্বারা দেখা গেছে? একজন কম বয়সী ছেলের চোখের মাধ্যমে। হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে তাকে জানতো খুবই কাছের থেকে। তাহলে এখানে হু বলতে এই ইয়াং ম্যানকে বোঝানো হয়েছে, আর হিম বলতে এখানে ভোলা গ্র্যান্ডপাকে বোঝানো হয়েছে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, মানে ভোলা ঠাকুরদাদার সরলতা এবং ভুলে যাওয়ার ভাবটি প্রোভাইডস, দেয়, অ্যান এলিমেন্ট একটি উপাদান, অফ হিউমার মানে একটা রস বা হাস্য কৌতুকের একটা উপাদান দেয়,
অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, যার উপরে সেই এই গল্পটা হিঞ্জেস। এখানে হিঞ্জ মানে হচ্ছে ইন্ডিকেট করা, মানে নির্দেশ করে, ওকে, বা সংকেত হিসেবে দেখায়। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা ঠাকুরদাদা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। তাহলে এখানে আমাদের, আওয়ার, আওয়ার মানে আমাদের, আমাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? আমাদের বলতে এখানে এই যে ছেলেটি যে রয়েছে ইয়াং বয়, এই ইয়াং বয়ের কথা বলা হয়েছে। এ লার্জ বোকাল ট্রি, একটি বড় বোকাল মানে বকুল গাছ, ওভার শ্যাডোড মানে ছায়া দিয়ে ঢেকে রেখেছিল দেয়ার হাট, তাদের কুড়ে ঘরকে। তাহলে এখানে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কোথায় বাস করতেন? একটি কুড়ে ঘরে বাস করতেন। কিভাবে বুঝলাম? এই যেখানে হাট শব্দটি দেখে। ইন দ্য বোকাল ট্রি, বকুল গাছে, লিভড বাস করত এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, বানরের একটি ছোট্ট দল সেই বকুল গাছে বাস করত। এখানে ট্রুপ মানে হচ্ছে দল। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ছোট্ট বানরের দলটি যে তাদের কুড়ে ঘরের উপরে থাকা গাছটিতে থাকতো, এই নিয়ে তাদের কোনো সমস্যা হয়নি। ওয়ান মুনলিট নাইট, এক জ্যোৎস্না রাতে, উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম, ফ্রম এ ফেস্টিভ্যাল, একটি উৎসব থেকে। তাহলে এখানে ফেস্টিভ্যাল বলতে এখানে এই গল্পে মেলার কথা বলা হয়েছে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, যখন তারা ফিরছিল তখন রাস্তা কেমন ছিল? দীর্ঘ এবং কুয়াশাময়। ফগি হচ্ছে এখানে কুয়াশাময়। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, এখানে আমি বলতে এই ইয়াং ম্যানের কথা বলা হয়েছে। আমি চড়েছিলাম কোথায়? দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, অর্থাৎ পাহারাদারের কাঁধের উপরে আমি বসেছিলাম। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা লেট আউট মানে ছাড়লেন, কি ছাড়লেন? এ লাউড ওয়েল, একটি তীব্র কান্না, মানে তিনি কান্না করতে শুরু করলেন হঠাৎ করে। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, প্রত্যেকে, ইন আওয়ার পার্টি মানে আমাদের অনুষ্ঠানের প্রত্যেকে, ওয়াজ সারপ্রাইজড মানে বিস্মিত হয়ে গিয়েছিল। উই হল্টেড, আমরা থেমেছিলাম, হল্টেড মানে থেমেছিলাম। কোয়ারি রিভিলড মানে তদন্ত প্রকাশ পেল, দ্যাট যে, রিভিল মানে প্রকাশ পেল, দ্যাট মানে যে, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা ঠাকুরদাদা নিয়ে গেছিলেন তার নাতিকে কোথায়? টু দ্য ফেস্টিভ্যাল মানে সেই মেলা বা অনুষ্ঠানে। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, এখানে হি বলতে ভোলা গ্র্যান্ডপার কথা বলা হয়েছে। তিনি টাইটলি শক্তভাবে ধরেছিলেন, কি ধরেছিলেন? দুটো আঙ্গুল, কার? অফ দ্য বয় মানে সেই ছেলেটির। ছেলেটি বলতে এখানে কোন ছেলের কথা বলা হয়েছে? দ্য গ্র্যান্ডসান অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার নাতির কথা বলা হয়েছে। যখন ভোলা গ্র্যান্ডপা পার্টিতে গিয়েছিলেন বা ফেস্টিভ্যালে গিয়েছিলেন, যাওয়ার সময় তিনি তার নাতির দুটো আঙ্গুল খুব শক্তভাবে ধরেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ, তিনি উপলব্ধি করেননি, হোয়েন দোজ ফিঙ্গার্স, কখন সেই আঙ্গুলগুলো স্লিপড আউট, পিছলে গিয়েছিল। ওকে, মানে হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপার নাতির আঙ্গুল দুটো পিছলে গিয়েছিল, ফসকে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা আগের মতো করে চালিয়ে যাচ্ছিলেন, মানে তিনি আবার বলতে শুরু করলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তারপরে কেউ একজন জিজ্ঞেস করলেন ভোলা গ্র্যান্ডপাকে মানে ভোলা ঠাকুরদাকে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, কি সে ধরেছিল? গ্রিপ মানে ধরেছিল, আঁকড়েছিল। হি রিমেম্বার্ড, তখন তার মনে পড়ল, হিজ গ্র্যান্ডসন মানে তার নাতির কথা, অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং তীব্র একটি কান্না ছাড়লেন, মানে তিনি কান্না করতে শুরু করলেন। তাহলে এখান থেকে, এই প্যারাগ্রাফ থেকে আমরা যদি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে হোয়াই ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, কেন ভোলা গ্র্যান্ডপা একটি তীব্র কান্না ছাড়লেন বা কান্না করতে শুরু করেছিলেন? অবশ্য তোমরা বুঝে গেছো এর উত্তরটা কি। তোমরা বাংলায় আগে বোঝো, নিজের মতো করে সাজাও, তারপরে তোমরা সেটাকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করো। মাই ফাদার, আমার বাবা, চোস টু শার্প আইট মেন, মানে নির্বাচন করেছিলেন দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোককে, ফ্রম আওয়ার পার্টি, আমাদের পার্টি থেকে। কেন নির্বাচন করেছিলেন? রিজনটা দেওয়া রয়েছে। টু গো ব্যাক মানে ফিরে যেতে, কোথায়? উইথ ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা গ্র্যান্ডপার সাথে, কোথায়? টু দ্য ফেস্টিভ্যাল সেই মেলা বা সেই উৎসবে। ওকে, কেন ফিরে যাবে এখানে পরে বলা রয়েছে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, মানে নাতিকে অনেকক্ষণ পরে খুঁজে পাওয়া গিয়েছিল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, সে নিয়েছিল একটি আরামদায়ক আশ্রয়, কোথায়? আন্ডার এ কাউস বেলি মানে একটি গরুর পেটের নিচে। তাহলে এখানে হি বলতে কার কথা বোঝানো হয়েছে? হি বলতে এই গ্র্যান্ডসনের কথা বলা হয়েছে। তাহলে গ্র্যান্ডসন কোথায় আশ্রয় নিয়েছিল? আন্ডার এ কাউস বেলি, একটি গরুর পেটের নিচে। তাহলে এখান থেকে বুঝে গেলে কেন ছেলেটির বাবা দুজন শার্প আইট মেনকে
চোজ করেছিলেন। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আমার মনে পড়ল অন্য মজাদার ঘটনা অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার, আমার বাবার সাথে সম্পর্কিত। তাহলে ছেলেটির ভোলা গ্র্যান্ডপার সম্পর্কে একটি ঘটনা মনে পড়লো, যে ঘটনাটি তার বাবার সাথে সম্পর্কিত ছিল। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, দেখো সময়টার কথা বলা রয়েছে, সময়টা ছিল একটি বৃষ্টিমুখর বিকেল বেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা উত্তেজনায় ওয়াইল্ড হয়ে, অ্যাকচুয়ালি ওয়াইল্ড মানে এখানে কি, আমরা জানি ওয়াইল্ড মানে বন্য, কিন্তু এখানে এক্সাইটেড, ওকে, অনেক বেশি এক্সাইটেড ছিলেন। তারপরে টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বললেন, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের বললেন, এখানে তার বন্ধুদের বলতে মানে বাবার বন্ধুদের বললেন, ওকে, দ্যাট যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, এটাকে আমরা পাইরেটস বলবো, উচ্চারণটা শুনবে পাইরেটস, যে হি হ্যাড সিন সে দেখেছে, এ গ্যাং অফ পাইরেটস মানে একদল জলদস্যুদের দেখেছে। দে ওয়ার বারিং, তারা বাড়ি করছিল, বাড়ি মানে কি, বাড়ি মানে পুঁতে রাখছিল, ওকে, এ লার্জ বক্স একটি বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস মানে অন্যতম বা একটি বালির স্তূপের নিচে। তাহলে স্যান্ড ডিউনস মানে বালির স্তূপ, ওয়ান অফ দ্য মানে অনেকের মধ্যে একটি, অন দ্য সি শোর, স্যান্ডুন কোথায় ছিল, সি শোরে অর্থাৎ সমুদ্রভূমিতে, সমুদ্রভূমিটা কোথায় ছিল, বাই আওয়ার ভিলেজ আমাদের গ্রামের পাশে। অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড শুরু করলেন, লুকিং ফর খুঁজতে, দ্য হিডেন ট্রেজার সেই গুপ্তধন, ওকে, হিডেন ট্রেজার মানে কি, গুপ্তধন। তাহলে যখনই বাবা এবং তার বন্ধুরা শুনলো যে গ্রামের পাশে সমুদ্র ভূমিতে স্যান্ড ডিউনের তলায় একটা বড় বাক্স রয়েছে, তৎক্ষণাৎ তারা কি করলো, তারা কিন্তু সেই গুপ্তধন খুঁজতে শুরু করলো। ইভিনিং পাস্ট অন টু নাইট মানে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস অর্থাৎ চাঁদের আলো বা জ্যোৎস্না মেঘের মধ্য দিয়ে চলে এলো। এ প্যাক অফ জ্যাকেলস মানে এক দল শেয়াল, ওয়ার হাউলিং মানে ডাক ছিল, ইট ওয়াজ পাস্ট মিডনাইট মানে এটা ছিল মধ্যরাত পেরিয়ে, মানে কোন সময়টিতে একদল শেয়াল ডাকছিল, তাহলে কখন, ইট ওয়াজ পাস্ট মিডনাইট অর্থাৎ মধ্যরাত পেরিয়ে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম মানে এই সময়ে, ভোলা গ্র্যান্ডপা কনফেসড ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলেন, দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার মানে কোনো সত্যিকারের সম্পদ ছিল না। ঠিক আছে, তাহলে ভোলা গ্র্যান্ডপা এতক্ষণ যা যা বললেন, এতটুকু গল্পের মধ্যে আমরা পেলাম, এটা কিন্তু একদমই সত্যি ছিল না, সেটা সে ভোলা গ্র্যান্ডপা কনফেস করলো, কনফেস মানে স্বীকার করলো, অ্যাডমিট করলো। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল পুরোটা একটি স্বপ্ন, হুইচ হি হ্যাড যেটা সে দেখেছিল, ডিউরিং হিজ মিড ডে ন্যাপ কখন, তার দুপুরের সামান্য ঘুমের সময়, ন্যাপ মানে শর্ট স্লিপ, ওকে, ন্যাপ মানে শর্ট স্লিপ। তাহলে সে কখন সেই স্বপ্নটি দেখেছিল, মনে রাখবে, ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, তার দুপুরবেলায় ঘুমের সময়। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, একদা ভোলা গ্র্যান্ডপার হয়েছিল একটি দারুণ দুঃসাহসিক কাজ, কোথায়, ইন দ্য সুন্দরবনস মানে সুন্দরবনে। ইন দোজ ডেজ ওই দিনগুলোতে, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড মানে রয়্যাল বেঙ্গল টাইগার গুলো ফ্রিলি মানে স্বাধীনভাবে ঘুরে বেড়াতো, দ্য ডেন্স জঙ্গলস সেই ঘন জঙ্গলে, অফ দ্য সুন্দরবনস মানে সুন্দরবনের, ওকে, তাহলে সুন্দরবনের ঘন জঙ্গলে সেই রয়্যাল বেঙ্গল বাঘগুলো স্বাধীনভাবে ঘুরে বেড়াতো, কখন, ওই দিনগুলোতে, যে দিনগুলোতে ভোলা গ্র্যান্ডপা যখন অ্যাডভেঞ্চার করেছিলেন সুন্দরবনে, সেই দিনগুলোতে। পিপল টুক কেয়ার মানে লোকেরা খুব যত্ন নিত, টু মুভ অ্যাবাউট ঘুরে বেড়ানোর জন্য, অনলি ইন গ্রুপস মানে দল বেঁধে, পার্টিকুলারলি মানে নির্দিষ্ট করে, কখন, আফটার সানডাউন মানে সূর্যাস্তের পর, সূর্য ডোবার পরে। রয়্যাল বেঙ্গল টাইগার সেই ফ্রিলি ঘুরে বেড়াতো, সেজন্য লোকেরা দল বেঁধে সূর্যাস্তের পরে ঘুরে বেড়াতো। ওয়ান ইভিনিং এক সন্ধেবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম এ উইকলি মার্কেট, ভোলা গ্র্যান্ডপা ফিরছিলেন একটি হাটের থেকে, ওকে, তাহলে উইকলি মার্কেট মানে কি, হাট। সাডেনলি হঠাৎ করে, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎ করে তার পেছনে 5 গজ দূরত্ব থেকে, হি হার্ড দ্য গ্রোল মানে সে গর্জন শুনলো, কার গর্জন, অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার মানে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনলো। তাহলে কোথায় শুনলো, তার পেছন থেকে 5 গজ দূরত্বে, 5 গজ দূরত্ব কিন্তু বেশি না। ভোলা গ্র্যান্ডপা টার্ন ভোলা ঠাকুরদা ঘুরলেন, অ্যান্ড ফাউন্ড এবং দেখতে পেলেন, দ্য ব্রাইট গেজ উজ্জ্বল চাহনি, কার, অফ দ্য টাইগার বাঘের, কোথায় দেখতে পেলেন, অন হিজ ফেস তার মুখে, বইটিতে একটু দাগ পড়েছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বানিয়ান ট্রি,
ভোলা ঠাকুরদাদা তৎক্ষণাৎ ক্লাইম্বড আপ, চড়লেন একটি কাছাকাছি বট গাছে। ওকে, তাহলে যখনই ভোলা গ্র্যান্ডপা বা ভোলা ঠাকুরদাদা সেই বাঘের চাহনি দেখলেন, তখনই তিনি কাছাকাছি থাকা একটি বট গাছে চড়লেন। দ্য টাইগার রোড, বাঘটি গর্জন করলো, অ্যান্ড সার্কেল, এবং চক্র কাটলো, অর্থাৎ চারদিকে ঘুরলো। কার চারদিকে ঘুরলো? দ্য ট্রি, গাছটির চারদিকে ঘুরলো। অ্যাবাউট 100 টাইমস, কতবার? 100 বার, প্রায় 100 বার। দেন ইট সেটেল ডাউন, তারপরে এটি বসে পড়লো, মানে বাঘটি বসে পড়লো কোথায়? আন্ডার এ বুশ, একটি ঝোপের নিচে। উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, মানে তার থেকে দৃষ্টি না সরিয়েই। ওকে, মানে বাঘ যখন সে বুশে গিয়ে বসলো, তখনও বাঘ সেই ভোলা গ্র্যান্ডপার দিকে তাকিয়েছিল, যেই ভোলা গ্র্যান্ডপা একটি বট গাছের উপর চড়েছিল। হোয়েন নাইট ফল, যখন রাত হলো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, মানে সেই জঙ্গলটি অন্ধকার বা কালো হয়ে এলো, অ্যান্ড সাইলেন্ট, এবং স্তব্ধ বা নিশ্চুপ হয়ে এলো। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিপস। ভোলা ঠাকুরদাদা শুনতে পেয়েছিলেন দ্য টাইগার, মানে বাঘটি কি করছিল? বিটিং ইটস টেইল, এটির লেজ ঝাপটাচ্ছিল কোথায়? অন দ্য ড্রাই লিপস, সেই শুকনো পাতার উপরে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, ঘুঘু পাখির ডাকের সাথে সাথে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা ঠাকুরদাদা নেমে এলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, মানে একদল লোক ছিল। অন এ মাউন্ট, একটি ছোট্ট ঢিবি বা ছোট্ট পাহাড়ের ওপরে। এ লিটিল অ্যাওয়ে, কিছুটা দূরে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা চড়লেন, কোথায় চড়লেন? সেই ছোট ঢিপির উপরে চড়লেন। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স, এবং তিনি প্রথম লোকটিকে দেখতে পেয়েছিলেন, তাকে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করেছিলেন, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, পান করার জন্য কিছু জল। ওকে, দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, লোকটি দেখতে পেয়েছিলেন বাঘ অপেক্ষা করছিল। এখানে দা ম্যান বলতে লোকটি, লোকটি বলতে কোন লোকের কথা বলা হয়েছে? দ্য ফার্স্ট ম্যান, প্রথম লোকটিকে। ওকে, এবার লোকটি দেখতে পেলো, কি দেখতে পেলো? যে বাঘটি তার জন্য অপেক্ষা করে আছে, মানে ভোলা ঠাকুরদার জন্য অপেক্ষা করে আছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, সে অনেক বেশি হতভম্ব হয়ে গেল। বিউইল্ডার্ড মানে কনফিউজড, হতভম্ব হয়ে গেল। তাহলে এখানে হি বলতে কার কথা বোঝানো হয়েছে? এই দ্য ফার্স্ট ম্যান, প্রথম লোকটির কথা। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, বলে যে কি গোপন ব্যাপার আছে যেটা তুমি খুব সাধারণভাবে সেই ক্ষুধার্ত পশুর পাশ দিয়ে হেঁটে চলে এলে এবং এটি কিছুই করলো না, কি ব্যাপার? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো। ওকে, তাহলে এখানে হি বলতে কে? হি বলতে দ্য ফার্স্ট ম্যান। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং, বাঘটি তার অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে দিচ্ছিল এবং হাই তুলছিল। দেন তারপরে ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, তারপরে ভোলা গ্র্যান্ডপার মনে পড়লো দ্য টাইগার, মানে বাঘের কথা। অ্যান্ড হি লুকড অ্যাট ইট, এবং এটির দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা ঠাকুরদাদা প্রায় ভয়ে তার চেতনা হারিয়ে ফেলেছিল। সেন্সেস মানে চেতনা। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি ফিরে এলো। তাহলে এখানে হি বলতে কার কথা বলা হয়েছে? ভোলা গ্র্যান্ডপার কথা বলা হয়েছে। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্থাৎ 50 বছর পরে। এ সেঞ্চুরি মানে 100, তাহলে 100 হাফ মানে 50, ঠিক আছে? তো 50 বছর পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, ভোলা ঠাকুরদাদা আমাদের ছেড়ে চলে গেলেন ফর এভার মানে চিরকালের জন্য। ওয়ান মর্নিং মানে এক সকালবেলায় চলে গেলেন। অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে ভোলা ঠাকুরদাদা মারা গিয়েছিলেন এক সকালবেলায়। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছরের স্ত্রী, ল্যামেন্টেড মাচ, প্রচুর কান্নাকাটি করেছিলেন। শি সেইড উইথ এ সাই, তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, সাই মানে দীর্ঘশ্বাস, তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, কি বলেছিলেন? দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, সেই বৃদ্ধ লোকটি অবশ্যই শ্বাস প্রশ্বাস নিতে ভুলে গিয়ে থাকবে। ঠিক আছে, তো এটা তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন। কে বলেছিলেন? সেই ভোলা গ্র্যান্ডপার 80 বছরের স্ত্রী। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো, কোথাও সমস্যা হলো কিনা। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।